শুক্রবারে সকালে নাম ধ্যান প্রার্থনা করতে পারি, সারাদিনে অন্তত 5 মিনিট নাম ধ্যান করতে পারি। ঠাকুরের অজস্র বই আছে, সব পড়া সম্ভব হচ্ছে না, সত্যানুসরণ পড়া যেতে পারে এবং পড়ে ভাবা যেতে পারে যে এটা কতটুকু চরিত্রগত করা যায়। প্রত্যেকটা পরিবার উপযোজনা কেন্দ্রে তারা পাঠ করবে এবং ভাববে যে এটাতে কতটুকু আমি পারছি, কতটুকু পারছি না, এটুকুতে পৌঁছানো যেতে পারে, যেতে পারে। অসুবিধা হবে, এটা প্রকাণ্ড কাজ নয়, কিন্তু এক ছোট্ট ছোট্ট মিনিমাম কাজ। এগুলো কেন বলছি সেটাও পরে বলছি, যে যদি অনেক বাড়িতে পড়াশোনা জানে না, কিন্তু এখন বাচ্চাগুলো সবাইকে স্কুলে যেতে হয়, তাই বাচ্চাগুলো কিন্তু পড়তে পারে। তো বাচ্চাগুলোকে দিয়ে বললো পড় তো বাবা কি লিখেছেন ঠাকুর, সেটা তো শোনা যেতে পারে। তো শুনলে তো কথাটা কানে আসছে। প্রত্যেকটা পরিবার এটুকু করতে পারি আমরা, তাহলে অন্তত ঠাকুর এক জায়গায় বলছেন সত্যানুসরণে সব বলা সার, এরকম ধরনের কথা। তো যদি এরকম ধরি তাহলে সমস্ত কথা জিস যদি ধরেও নি, তাহলে সত্যানুসরণ পড়লে একটা ভাব তৈরি হবে যে তিনি কি বলতে চাইছেন, আমাদের কেমন করে হতে চায়, হলে তিনি খুশি হন সেটা বোঝা যাবে, তাই না? কি তাই না? যেরকম দর্পণ থাকলে আমি বুঝতে পারি যে আমার পোশাক আশাক চুল সব ঠিক আছে কিনা, তাহলে প্রতিবিম্বিত হলে তাহলে আমি সত্যানুসরণের প্রতিবিম্বনে দেখতে পারবো যে আমি কিরকম হয়েছি, কেমন হতে চাইছি, কিরকম করে ভাবতে চাইছি। এটা করা যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এখানে শহর এবং শহরতলিতে জায়গা কম, টব গাছে বা যদি আশেপাশে যেসব জায়গায় চাষবাস হয় সেখানে ধানখনি চাষ করানো যেতে পারে এবং নিজের বাড়িতেও টবেও লাগানো যেতে পারে। তাহলে আমরা থানকুনি পাতাও খেতে পারি, যদি ট্যাবলেট জোগাড় করতে পারেন করবেন, না তো কি করতে পারি, যেখানে কেউ চাষি আছে তার বাড়িতে জায়গা আছে, আমি বললাম থানকুনি পাতাগুলো শুকিয়ে নাও, শুকিয়ে নিয়ে প্যাকেটে কেটে দিয়ে দিও, আমরা ওখান থেকে খেয়ে নেবো। এটাও তো করা যেতে পারে। থানকুনি পাতা বা তুলসী পাতা, ঠাকুর যেটা নাম দীক্ষার সময় বলেছিলেন, নাম নেওয়ার সময় এই মিনিমাম কাজগুলো কেন করতে চাইছি আমি, এই মিনিমাম কাজগুলো এই জন্য করতে চাইছি যে এইরকম করলে আমাদের যারা ভাবি না তারাও এই যজন প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেলে এইরকম করে ভাবতে শুরু করতে পারি। তাহলে ওই পরিবার থেকে একজন মানুষ আরেকজনকে যাজন করার জন্য চেষ্টা করবে, তাই না? কি তো আমরা প্রত্যেকটা উপযোজনা কেন্দ্রকে এইরকম করে বিন্যাস করতে পারি, ছোট্ট ছোট করে প্রত্যেকটা জায়গায়। এইভাবে বিন্যস্ত যদি করা যায় তাহলে আমরা প্রত্যেকটা জিনিসকে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারবো। তখনই বলা সম্ভব হবে আমার পরিবারের 4 জন নয় 5 জন সদস্য, কারণ আমার ঘরে তো ঠাকুর আছেন, তাই ঠাকুর এবং আমরা 4 জন। সদস্য কয়জন? আমরা 6 জন, ঠাকুর আর আমরা 5 জন। সদস্য কয়জন? 9 জন, ঠাকুর আর আমরা 8 জন। এরকম করে বলতে পারি। তাহলে ঠাকুরকে আমার পরিবারের সদস্য করি আগে। ঠাকুর কিন্তু আমার থেকে বিচ্ছিন্ন হতে চাননি, কখনোই বিচ্ছিন্ন হয়ে যেতে চাননি। আমরাই পুজো টুজো করে লগি দিয়ে ঠেলে ঠেলে আকাশের ভগবান করে দিচ্ছি, একদমই না। একদম নাংলা আমাদের মতনই মানুষ, জীবন যেভাবে চলে সেইভাবেই চলেছেন। বেশি আনুষ্ঠানিকতার দরকার নেই, একদম ভালোবাসি। যেরকম আমি আমার বউ বাচ্চা কাচ্চাকে ভালোবাসি, বাবা মাকে ভালোবাসি, আমার পরিবারের মানুষদের ভালোবাসি, সেরকম করে ঠাকুরকে নিছক আনন্দের সাথে ভালোবাসতে হয়, আনুষ্ঠানিক নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেক সৎসঙ্গগুলো হয়। সৎসঙ্গগুলোতে আমি একটা আগ্রহ করেছিলাম, যেখানে উপযোজনা কেন্দ্রগুলো আছে সেখানে বহু মানুষ থাকেন। আমি একটা ঘটনা বলি। দেওঘরে দীক্ষা দিবস আমার সন্তান তুল্য যারা, তারা ঠিক করলো যে প্রত্যেক পরিবার থেকে বললো একজন করে যাজন করে নিয়ে আসছে। একজন ফেল করলো, যখন ফেল করলো বলে আপনি এবার দীক্ষা দিবসের লোক নিয়ে আসতে পারেননি, এবার রবিবারে যে ঠাকুর বাড়িতে সৎসঙ্গ হবে তাতে আপনাকে ঠাকুরের কথা বলতে হবে মাইকে দাঁড়িয়ে। সে চেয়ারের তলে ঢুকে গেছে, আমার ভাইদের সাথে পড়তো, আর আমার ছেলেদের বয়সীরা তাকে হন্যে হয়ে খুঁজছে দুধি নিয়ে, দুধি পরিয়ে তাকে মঞ্চে ওঠাবেই, সেদিন সৎসঙ্গে আপনাকে বলতেই হবে। সে তো গেল ভীষণ ঘাবড়ে, তারপরে সে চেয়ারের তলা থেকে বের করলো, বলে না পড়তেই হবে। সে তো আবদারে ধরে ধুতি ধুতি পরিয়ে পাঞ্জাবি পরিয়ে একদম দান করে দিয়েছে। এবার সে তো ঠাকুরের কথা বলবে কি, বলে জয় গুরু ঠাকুরের দয় আমরা সবাই ভালো আছি, বন্দে এই পুরুষোত্তম, শেষ ঠাকুর। এই এক লাইন বলতে গিয়ে তার ঘাম টাম ছুটে গেল।
লাইন বলতে গিয়ে তার ঘাম ছুটলো ঠিকই, কিন্তু কনফিডেন্স এসে গেল। পরের দীক্ষা দিবসে সে দুজন লোককে সে নিজে যাজন করে নিয়ে এলো। তাহলে আমি বলি যে প্রত্যেকটা মানুষ, আমরা যে যেখানে আছি, যে যেখানে থাকি, তাকে যদি বলানো একবার যায় তাহলেই কিন্তু তার একটা কনফিডেন্স এসে যায়। কত সৎসঙ্গ হয় আমাদের আশেপাশে আনাচে কানাচে, বা কখনো যাজনের সময় বলো, ভাই বলো তো যাজন করো, তুমি বলো তো, তুমি ঠাকুরের কথা বলো তো, একবার বলতে দেন, একবার দাঁড়িয়ে বলুক। তা আমি একটা কেউ কেটা হয়ে গেছি, আমার কথা লোকে দাঁড়িয়ে শুনছে, সাংঘাতিক কথা। এই এই ভাবটা জাগিয়ে তুলতেন ঠাকুর। ঠাকুরের চুল দাড়ি কাটতেন বিশ্বম্বর দা, বিশ্বম্বর নাপিত বলে আশ্রমে সবাই যায়, বিশ্বম্বর, ঠিক আছে। তার এবং তার স্ত্রী সবসময় ঝামেলা, রোজ ঝগড়া। তার সেলুনটা ছিল ওই যে মনমোহনীরাম ঢুকতে গেলে যে পাশের যে ডান পাশের যে ঘরটা, সেখানেই তার সেলুন ছিল। সেখানে তিনি বসতেন, আর বউ আসতো, এসেই রোজ একটা কাজিয়া লাগতো। একদিন ঠাকুর বলছেন যে বিশ্বম্বর দেখতো কখন বৃষ্টি হবে। তো বিশ্বম্বরদা বেরোলেন, বেরিয়ে আকাশ টাকাশ নিরীক্ষণ করে বলছে, ঠাকুর মনে হচ্ছে বিকালে হবে। বলে তো দিলেন। আর বিকেলেই পরমদয়াল ইচ্ছে করলেন যে বিশ্বম্বর বলে দিয়েছে, হ্যাঁ বৃষ্টি পর, বৃষ্টিও পড়ে গেল। তারপরে ঠাকুর বলছেন বিশ্বম্বর একদম বিজ্ঞানী হয়ে গেছে, ও আকাশ টাকাশ দেখে বললো বিকেলে বৃষ্টি হবে, আর বিকেলেই বৃষ্টি হয়ে গেল। তো বিশ্বম্বরদা খুব বুক চড়া হয়ে গেছে, আরে পরমদয়াল বলে দিয়েছেন আমি বিজ্ঞানী। এবার যথারীতি তিনি বসে চুল দাড়ি কাটছেন তার সেলুনে, বউ এসছে রোজকার মতন ঝগড়া করতে, বিশ্বম্বরদা আর উত্তর দেন না। তো একজন জিজ্ঞেস করছে, কি বিশ্বম্বরদা, উনি যে এত বলছেন আপনি তো আজকে দেখি নিশ্চুপ। বলে এই মূর্খ মেয়ে ছেলে কি বলবে, আমাকে ঠাকুর বলেছেন বিজ্ঞানী, ঠাকুর আমাকে বলেছেন বিজ্ঞানী, এই মূর্খের সাথে আমি কি কথা বলবো। তো একটা প্রশংসা, ঠাকুরের একটা প্রশংসা বাক্য দাম্পত্য কলহকে বন্ধ করে দিচ্ছে। আমি সেটা বলছি যে প্রত্যেকটা মানুষ ট্রান্সফর্ম হতে পারি, একটা ছোট্ট প্রশংসা, একটা ছোট্ট তুক মানুষকে ট্রান্সফর্ম করে দিতে পারে। এই ট্রান্সফরমেশনটাই দরকার একটা হিউম্যান লাইফকে, যে আমি পারি এই বোধে উপনীত করা, আমি পারি বা আমার দ্বারা হতে পারে, এই ভাবটাকে জাগিয়ে তোলে।